অনেক টিকিট এনেছে এনে দেখিস আসতে সব ঘুরে দেখ আমি ওখানটা বসছি হ্যাঁ কোনো ভয় নেই গৌতম কাকা থ্যাংক ইউ যা ওঠ যা সামনে কিন্তু ভূতের ঘর ভূতের ভয় আমি ভয় পাই না একদম পাই না ভয় পেয়েছে ভয় পেয়েছে ভয় পেয়েছে আমি ভয় পাইনি তাহলে আবার 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 ঠিক আছে আবার পিচ্ছি বাচ্চারে জড়ায় ধরে কি মজা পাইবা আমারে ধরো মেরি জান মেরি জানে মানি থামা আগে আমাদের খায় পুরা করে তারপরে ছাড়বো গুন্ডামি ছুরি হাতে গুন্ডামি করো হ্যাঁ চলো থানায় চলো আপনারা কি করছেন ওনাকে ধরেছেন কেন উনি তো আমাকে বাঁচিয়েছেন গুন্ডারা ওনাকে ছুরি মেরে পালিয়ে গেছে কোথায় গুন্ডারা ওইদিকে আমার নাম টাইম পাস আবার দেখা হবে আরে টাইম পাস এদিকে কেন এসেছো যদি পড়ে গিয়ে ব্যথা পেতে পেলে পেতাম আমি তোমাকে দেখতে এসেছি তুমি আমাকে দেখতে এসেছো কেন এমনি আমাকে তোমার ভালো লাগে আমার সঙ্গে বন্ধুত্ব করবে করব বন্ধুত্ব কাকে বলে তুমি জানো জানি যার কাছে মন খুলে সব কথা বলা যায় সেই হলো বন্ধু ঠিক বলেছো তাহলে মেলাও হাত আচ্ছা তোমার বাদশা ভাইয়া তো মারপিট করে কেন বাদশা ভাই বলে এটা শহর না জঙ্গল এখানে খুব খারাপ খারাপ জানোয়ার আছে
ওদের না মারি ওরা আমাদের মেরে ফেলবে। ওই যে সেদিন তোমাকে যারা ধরেছিল, বাদশা ভাই যদি ওদের না মারতো তাহলে কি অবস্থা হতো বলো তো? আচ্ছা, তোমার বাদশা ভাই ভালো হয়ে যায় না কেন? বাদশা ভাই তো ভালোই, ভালো না হলে কি আমাকে বাঁচাতো? আমাকেও তো গুন্ডারা মেরে ফেলতে চেয়েছিল, বাদশা ভাই ওদের মেরে আমাকে বাঁচিয়েছে। কিন্তু তোমার বাদশা ভাইকে তো সবাই গুন্ডা বলে, সন্ত্রাসী বলে। যারা বলে বলি, আমি বাদশা ভাইকে গুন্ডা বলি না। গুন্ডার মনে কি কোনোদিন দরদ থাকে? দেখো না, মদের আড্ডা থেকে তুলে এনে আমাকে কত আদর যত্নে রেখেছে। বাদশা ভাই আসলেই একটা ফেরেশতা। তোমার বাদশা ভাই যদি এতই ভালো হবে, তাহলে মেয়েদের পেছনে তো ঘুর ঘুর করে কেন? বাদশা ভাই মেয়েদের পেছনে বিশ্বাস করি না। আরে তাহলে আমি মিথ্যে বলছি নাকি? বাদশা সবসময় আমার পেছনে পেছনে লেগে থাকতো। তোমার পেছনে? জি না, সামনেও। তাহলে বিশ্বাস করি, তুমি যা সুন্দর, নিশ্চয়ই বাদশা ভাই তোমাকে ভালোবাসে। আই ভালোবাসতে হলে আগে নিজেকে ভালো হতে হয়। তুমি যদি তার ভালো চাও তাহলে যাও না, বুঝিয়ে সব বলো। আমি বাদশা ভাইকে গুন্ডা বলি না। গুন্ডার মনে কি কোনোদিন দরদ থাকে? দেখো না, মদের আড্ডা থেকে তুলে এনে আমাকে কত আদর যত্নে রেখেছে। বাদশা ভাই আসলেই একটা ফেরেশতা। তুমি যা সুন্দর, নিশ্চয়ই বাদশা ভাই তোমাকে ভালোবাসে। তুমি যদি তার ভালো চাও তাহলে যাও না, বুঝিয়ে সব বলো। ডাক্তার কি তোমাকে না করেছে? কি হাসতে মানা করেছে? হাসি স্বাস্থ্যের জন্য খুব ভালো। তোমার টাইম পাস ভালো, খুব ভালো। আমার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে। বন্ধুত্ব খুব ভালো জিনিস। হাসতে জানলে, বন্ধুত্ব করতে জানলে মানুষ মানুষকে বুঝতে পারে। আমি তো তোমাকে বুঝতে চেয়েছিলাম, কাছাকাছি হতে চেয়েছিলাম, অথচ তুমি আমাকে ভয় পেয়ে পালিয়ে যেতে। আচ্ছা, তুমি আমাকে ভয় পেতে কেন? ভয়? ভয় পাবো কেন? ভয় পাইনি। ভয় পেলে কি তোমার কাছে আসতে পারতাম? তবে আগে পেতাম, তখন তো চিনতাম না, ভুল করে ভয় পেতাম। আচ্ছা, পুলিশ তোমার উপর অনেক টর্চার করেছে না? কি জানি, ওরা হয়তো মারছিল আমাকে, কিন্তু আমি টের পাইনি। মারছিল অথচ টের পাওনি? আমি তো তখন তোমাকে দেখছিলাম। চলো উঠি। আমাদের বিলটা রাখুন। ছি ছি ছি, এটা কি বলছেন ম্যাডাম? আপনি বাদশা ভাইয়ের সাথে এসেছেন আর আপনার কাছ থেকে আমরা টাকা নেব? ম্যাডাম, বাদশা ভাইয়ের মেহেরবানিতে আমরা এলাকায় ব্যবসা করছি। দেখেছো আমাকে কি রকম সম্মান করে? কাজল, 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 কি হলো? তুমি মনে হয় রাগ করে চলে এলে। তোমার সাথে ওখানে দাঁড়িয়ে থাকতে আমার লজ্জা করছিল। লজ্জার কি হলো? ওরা আমাকে সম্মান করে। সম্মান? হাহ, ওরা আসলে তোমাকে ভয় পায়। আর তুমি মনে করো ওরা তোমাকে সম্মান করে? ওরা তোমাকে মুখে মুখে বলে ভাই, আর মনে মনে বলে জানোয়ার, জানোয়ার। মানুষের হাত দুটো, এই দুটি হাত দিয়ে মানুষের ক্ষতি যেমন করা যায় তেমনি উপকারও করা যায়। আর যে হাত ধ্বংস করে তাকে মানুষ ভয় পায়, ঘৃণা করে। আর যে হাত মানুষের মঙ্গল করে সেই হাতকে মানুষ ভক্তি করে, শ্রদ্ধা করে, ভালোবাসে। আমি তোমাকে তেমন মানুষ হিসেবেই দেখতে চাই, যাকে ভালোবাসা যায়। কাজল, তুমি বড় কঠিন কঠিন কথা বলো। এত কঠিন কথা আমি বুঝি না। শোনো, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে এসেছিলাম, কিন্তু মানুষ যাকে ভয় পায় তার সাথে বন্ধুত্ব হয় না। যদি তুমি নিজেকে বদলাতে পারো তাহলে আমি আবারও তোমার কাছে আসবো, নইলে নয়।
বাচ্চা, আজকে তোর জানি কেমন কেমন লাগতেছে। কিসে চক্করে পড়ছস? কাউরে খুন টুন করবি নাকি? খুন করতে লাল বাদশা চিন্তা করে না মধু ভাই। কেন জানি মনে হচ্ছে আমি নিজেই খুন হয়ে গেছি। হস কি? খুললে কত ঘটনাটা কি? একদিন একটা মেয়ে আমাকে চর মেরেছিল, আমি তাকে কিছুই বলতে পারিনি। সেই মেয়ে আজ আবার এসেছিল, আমাকে অনেক কঠিন কঠিন কথা শুনিয়ে গেল, আমি কিছুই বলতে পারলাম না। লক্ষণ ভালো। তারপর কি হলো? জানি না কি হলো, সবকিছু গোলমাল হয়ে গেল। আমার মনে হলো আমার সমস্ত ক্ষমতার চেয়ে ওই মেয়েটার কথা সত্যি অনেক বেশি। খা খা বাচ্চা, ডবল আন্ডার মামলেট খা। গুন্ডামির জন্য যেমন শক্তি লাগে, তেমনি প্রেমের জন্য বেশি শক্তির দরকার হয়। ওই ই মানে কইতাছি, খালি তোর ক্ষমাটা বাবলা। তোর ডেঞ্জারাস ক্ষমাটা দেখলেই আমারই ভয় করে।